হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ব্লগেতে আপনাদের স্বাগত জানাই। তো আমি আপনাদের কাছ থেকে অনেক রকম কমেন্ট পাচ্ছি, যেগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে যে আপনারা আমার ছোট্ট যে ইউটিউব চ্যানেলটাকে পছন্দ করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। সত্যি দেখে খুব ভালো লাগছে। তো এগুলো দেখলেই না আরও বেশি মনটা বেশ ভালো হয়ে যায়, আরও কাজটা করার জন্য আরও ইন্টারেস্ট পাই আর কি, যে না আমাকে করতে হবে সেই ব্যাপারটা। তো সত্যি ভীষণ ভালো লাগছে আপনাদের এই রিপ্লাইগুলো দেখে। তো থ্যাংক ইউ তার জন্য সবাইকে। আপনারা না হলে, আপনাদের সাপোর্ট না থাকলে আমার এই চ্যানেলের কোনো রকম কিছুই নেই। তো আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার। তো আজকে তাহলে শুরু করি এই ব্লগটা। অ্যাকচুয়ালি আমরা এখন রাস্তাতেই আছি। তো আমরা যাচ্ছি এখানে অ্যাকচুয়ালি গ্যাস্ট্রোমার্ট বলে একটা হোলসেল দোকান বলা যায়, মার্কেট মতো। মার্কেট এখানে সমস্ত কিছু ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় আর কি, কিন্তু এখানে হোলসেল আর কি। তো এখানে কোয়ান্টিটিটা অনেক বেশি পরিমাণে থাকে আর প্রাইসটা একটু রিজনেবল হয় অ্যাকচুয়ালি। তো এই আমরা এখন এসে গেছি গ্যাস্ট্রোমার্টে, সেই ঢুকছি। তো এখানে আমরা মেনলি আর কি আসা খুবই কম হয়, এটা নিউরেমবার্গেরই একটা কাছেই আর কি, নিউরেমবার্গেই হয়। তো এখানে এসে মেনলি আমরা যেগুলো চাল, ডাল, আটা, এগুলো কি একটু রিজনেবল হয় নর্মাল ইন্ডিয়ান শপের থেকে। তো সেই জন্য এখানে আসি আর আমরা এখান থেকে চাল টালগুলো নিয়ে যাই মেনলি, আর কিছু টুকটাক নেবার থাকলে সেগুলোকেও নিয়ে নিই। তো চানাচুরের প্যাকেট বলুন বা এই সবগুলো এখানে খুব পাওয়া যায় আর কি, মতো ভালো মতো। তো আপনাদের সেটাই দেখাবো এখানে, যে কীরকম কি হয় এই মার্কেটটা। তো দেখেই আপনারা বুঝতেই পারছেন কীরকম। তো দেখতে থাকুন তাহলে আজকের এই ভিডিও। সেল্লা বাসমতি রাইস, এটাতে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা খুব ভালো হয়, কারণ চালটা গলে যায় না। তো সেই জন্য আমার এটা শেষ হয়ে গেছিল বাসমতি রাইসে। তো এটা গন্ধ অত থাকে না, বাট রাইসটা বেশ শক্ত, যার জন্য বিরিয়ানি করলে না ভালো দাঁড়ায় রাইসটা। আছে নানান রকম ভেজিটেবলস, কিছু আছে এখানে, পনির আছে, আই থিঙ্ক পনির, পনির। এখানে ডাঁটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা তো অল্পই আছে, আমার কাঁচা লঙ্কা নেবারও আছে, তো এটুকু নিয়ে নিতে হবে এটুকু, না হলে আমার একদমই শেষ। ও না, এখানেও আছে কাঁচা লঙ্কা, শেষ হয়নি তাহলে। আর এখানে যে সব নানান রকম চাটনি, আচার আর কি, যেগুলো বা পিকল অয়েল, যে এইসবগুলো আছে এখানে। ওই যে বলছিলাম না আপনাদের, যে বড় বড় সব প্যাকেটে দেখুন ভিন্সের, যেমন এরকম রাজমা যেটা আমরা বলি 2 কিলোর প্যাকেট। তারপরে এখানে এই যে মুগের ডাল, পুরো 5 কিলোর প্যাকেট, বড় সড়ো। ছোট পাওয়া যায় কখনো কখনো, আবার পাওয়াও যায় না, আবার কখনো। কিন্তু এই বড় প্যাকেট গুলো সব সময় থাকে এখানে। যেমন মুসুর ডাল 5 কিলোর প্যাকেট পুরো। তারপরে এটা যেমন বেলের ডাল, যেটা উড়ার ডাল, এটা 5 কিলো। কালো হোল বেলের ডাল, যেটা কালো বেলের ডাল বলি আমরা না, সব 5 কিলোর প্যাকেট এগুলো এখানে। গ্রিন মুগ সব 5 কিলো। ওর ডাল এখানে দেখুন, ওই যেটা আমরা কাবলি চানা বলি না, এটা চিকপিস, এই 5 কিলো। তবে এটা 2 কিলো আছে দেখছি, ছোট। এই দেখুন কি পেলাম এখানে, বাতাসা, সাদা বাতাসা পেয়েছি। আর এটা তো নকুল দানা নাকি মুরগি, কে জানে, বুঝতে পারছি না, ছোট ছোট। এই যে এখানে সব মশলা পাতি গুলো রয়েছে, সমস্ত কিছু পাওয়া যায় এখানে, এভরিথিং একদম, যা ইন্ডিয়ার চাইবেন এখানে সব কিছুই পাওয়া যাবে।
সাম্বার মশলা, ওটার চিকেন তন্দুরি, সব মস্ত। এই যে বড় বড় বলছেন, এত বড় একটা জিরের প্যাকেট। হ্যাঁ, এখানে গুড়ের পাউডার, এখানে ফার্স্ট টাইম দেখলাম একটা, অ্যাকচুয়ালি এর আগে দেখিনি। কিন্তু ভালো না, চিনির জায়গায় এই চিনির বদলে সবাই তো এটাই ইউজ করে। গুড়ের খাওয়া হেলদি হয়, অ্যাটলিস্ট চিনিটা যায় না। তো এটা তাহলে নিয়ে নাও, দুটো নিয়ে নে। এই গুড়টা আছে, কি কি গুড় বলে গো আমাদের ওখানে? ভেলি গুড়। ভেলি গুড় এটা। তো ওইটা পুরো এরকম ভাবে বানানো। আর এটা তো নিলাম আমি গুড়ও এসে গেল জার্মানিতে। এটা হচ্ছে ম্যাঙ্গো চাটনির ডাব্বা। আমার তো বড় ছেলে দেখে এত সারপ্রাইজ যে ও ঝুড়িতে একখানা বড় ডাব্বাই তুলে নিয়েছে। কি বলবেন। তো এই ম্যাঙ্গোর ডাব্বা নিয়েছে, এত বড় ম্যাঙ্গো চাটনি, বলে এটাও নিতে হবে। বড় বড় তেলের ডাব্বা, মানে সব ফ্রোজেন ভেজিটেবলস, বড় বড় সব থাকে। এখান থেকে অ্যাকচুয়ালি সব রেস্টুরেন্টের লোকজন না এখান থেকে এই জিনিসগুলোকে কেনে, যার জন্য না, এটা হোলসেল মার্কেট আছে, তো ওদের জন্য একটু চিপ হয়। পেঁয়াজের বস্তা দেখুন, 10 কিলো বোধ হয় নাকি, কে জানে, না 25 কিলো, 10 কিলো না, এত বড় বড় বস্তা, 25 কিলোর বস্তা পেঁয়াজের। এখানে ওদিকে ফিশটা কোথায়? এখানে ফিশের সেকশন, চিংড়ি মাছ, স্কুইড, পাঙ্গাস, এটা পাঙ্গাসের ফিলে। এটা কি মাছ আমার জানা নেই, হোয়াইট হোয়াইট দেখি, এটা দেখেছি অনেকবার কিন্তু জানি না। নানান ফ্রোজেন জিনিসপত্র। তারপরে এদিকে আছে নানান রকম জিনিস। এটা তো পিজা, ওর হাতে যেটা পিজার বানাবার জন্য লাগে না, এটা বড় বড় রেস্টুরেন্ট গুলো। আর এদিকে সব ছুরি, পিজা কাটার, এইসব। এখানে হচ্ছে ফ্রোজেন সেকশনটা, এই যে সালামি, সব সালামি প্যাকেট। এটাও কি সালামি? না, এটা ফ্রোজেন কিছু চিকেন বা কিছু হবে আর কি। এখানে এটা সসেজেস। আর এখানে কি আছে, এই যে চিজ। পরে এই দেখো কত বড়, বিশাল বিশাল। এটা কি চিজ? গৌরা তো ওইটা, গৌরা, হ্যাঁ ওইটা জানি না। অনেক কিছু আছে, আমার অনেক কিছুরই নাম জানা নেই, বাট দেখি খালি। এখানে ইয়োগার্ট, বড় বড় ডাব্বা, কার্ডের দই ভর্তি। এখানে সব, এখানে সালামি, সসেজেস, সব ফ্রোজেনের। এখানে মানে এই দেখুন, এটা কি? এটাও কোনো বিফ বা পর্কের কিছু, পর্ক হবে না? হ্যাঁ এটা পর্ক। এখানে সব ভেজিটেবলস কি এটা? না আমার মনে হয় নন ভেজে কেউ, স্কুইড হবে না, স্কুইড হবে। এটা টুনা ফিশ। সব চিজ, এর নিচেও সব চিজের প্যাকেট। ওয়াও, গ্রেটেড চিজ, 2 কিলোর প্যাকেট। এই দেখুন, এটা গ্রেটেড। এই যে আমি দোকান থেকে কিনি 200 গ্রাম 100 গ্রামের প্যাকেট, এগুলো সব বড় বড় সব প্যাকেট। এই যে চিজ, মোজারেলা, এটা মোজারেলা, বিশাল বিশাল সব প্যাকেট। ভালো লাগে আমার এই দোকানটা এলে না, বেশ একটু অন্যরকম অনেক কিছু দেখতে পাওয়া যায়। আর সবচেয়ে বড়, এতটা কোয়ান্টিটির এক একটা প্যাকেট থাকে না,
এগুলো খুব অন্যরকম লাগে, তাই ভাবলাম এখানে এসে একটা ভিডিও করা যাক, আপনারা দেখবেন। এইটা রসুন না, এরকম গ্রেটেড ফ্রোজেন পাওয়া যায়, চাইলে আপনি এটাকে মিক্সিতে পেস্ট করে বাস পেস্ট করে রেখে দিন, এবার চলতে থাকে। চলো একটা রসুনের এও নিয়ে নি। প্রচুর জিনিস কেনা হয়ে গেছে, এখন আমরা পে করব। এত জিনিস, বাপরে। ওই এখানে এলে পরে না বড্ড বেশি কেনাকাটাও হয়ে যায়, দরকার থাকুক না থাকুক, সাইজটাও বড়, প্যাকেট একটু বেশি বেশি নেওয়া হয়ে যায়। চলুন আমরা এটা পে করে দিই, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। চলো, আমাদের পে করা হয়ে গেছে, এবারে গাড়িতে তোলা হোক। অনেক জিনিস কেনা হয়ে গেছে, মাছ থেকে শুরু করে ভেজিটেবলস এরকম কিছু নেওয়া হয়নি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। শিশিগুলো পড়ে যাবে, কেয়ারফুল। হ্যাঁ, আর এখানে এই যে ম্যাঙ্গো পাল্পের একটা বড় ডাব্বা নেওয়া হয়েছে, 6টা টিনের। রাইসটা আটাটা পেলাম না, আমরা 5 কিলোর আটা খুঁজছিলাম, কারণ একসাথে 10 কিলো আটা নিলে না পোকা হয়ে যাবার একটা হয়ে থাকে। আমার এর আগে একবার হয়েছে, খারাপ হয়ে গেছিল পুরো, ওই জন্য। আর এখানে সব 10 কিলোর প্যাকেট, ওই কারণে আর না নিয়ে আমরা ভাবলাম এমনি লুজ লোকাল মার্কেট থেকে, যে সুপার মার্কেট গুলো আছে ওখানে 1 কিলোর আটা, ঠিক না মানে আটার মতো আর কি ওরকমই, কিন্তু হ্যাঁ ময়দা নয়, তো সেই জন্য সেটা ওখান থেকেই আমি ভাবছি নিয়ে নেবো, কারণ এতটা নিয়ে 10 কিলো নিয়ে কোনো লাভ নেই। ব্যাস, চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। এটা যে বড় কাজ, অনেকদিন ধরেই ভাবছি যে আসবো, গ্যাস্ট্রোটা হাসা হচ্ছিল না, আজকে হয়ে গেল। অ্যাকচুয়ালি উইকেন্ডে এটা তো খুব কম টাইমের জন্য খোলা থাকে, মানে সানডেতে তো বন্ধই থাকে, স্যাটারডেতে 3টে না 4টে অবধি খোলা থাকে, যার জন্য মুশকিল হয় আসাটা। অ্যাকচুয়ালি ভালোই হলো, আজকে হয়ে গেল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে যখন আসবো এখানে আপনাদেরকে এখানকার মার্কেটটা দেখাবো, কারণ এটা একটুখানি অন্য রকমের না। নর্মালি যে সুপার মার্কেটগুলো হয় সেখানে যেরকম মানে কোয়ান্টিটির জিনিসগুলো হয়, সেই তুলনায় এখানে বিশাল বিশাল কোয়ান্টিটির জিনিস। তো আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম, বাবা এত বড় বড় প্যাকেটগুলো কি করে মানে মানে নেবেটা কি করে, মানে বাড়িতে নিয়ে গেলে তো খারাপ হয়ে যাবে, আমরা সেই চিন্তা করতাম। গ্যাস্ট্রোমার্টের এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো অবশ্যই আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন একটু। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।